হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এলাম একটা সুন্দর গ্লাস ইচিং, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি মাঝখান থেকে। গ্লাস ইচিংটা হচ্ছে তোমার কালার আছে মাল্টি কালারের, ও মাঝখানে একটু গ্লসি ইফেক্ট আছে, যাকে বলে ব্লার ইফেক্ট। তো এখন আমি ফোন দেখে দেখে মার্কারিং করছি, কিছুটা কাজ মার্কারিংয়ের বাকি আছে, দিয়ে তোমাদেরকে কাটিংটা দেখাবো ও সরাসরি কালারে নিয়ে যাচ্ছি। তো দেখো কিছু কিছু জায়গায় আমার একটু কাটিং বাকি আছে, মার্কারিংও বাকি আছে। তো আমি ফোন দেখে মিলিয়ে নিচ্ছি, যেহেতু কালার একটু মাল্টি কালার আছে তার জন্য। আমি একটু ভিডিওটা ফাস্ট করলাম, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আসলে অনেকগুলো গ্লাসের অর্ডার আছে, তো মাল্টি কালার বা কালারফুল বা নন কালারেরই। তো অনেকগুলো কাজের জন্য আমি শ্যুট করতে পারছি না প্রপারলি একটা গ্লাস করে। তো ভাবছিলাম এই গ্লাসটা শ্যুট করবো না, দিয়ে ভাবলাম না আবার মাঝখান থেকে বাদ থাকবে, যে শেয়ার করে দিলাম তোমাদের সাথে, যেহেতু এখনও কালার করিনি। তো ড্রয়িং করেছি, করে মার্কারিং করে তো সরাসরি শ্যুট করছি। ও আরেকটা কথা, এরকম টোটাল 3 পিস গ্লাস আছে, ঠিক আছে? তো আমি 1 পিসের উপরে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো মার্কারিং হয়ে গেছে, এবার সরাসরি কাটিং করব, কারণ মার্কারিং কমপ্লিট, আর কিছু কাজ নেই। রাউন্ডের কিছু কাজ ছিল, সেটা করে নিয়েছি। প্রথমে আমি যে রাউন্ডের যে নিচের দুটো ডিজাইন আছে, একদম ওপর আর নিচটা না সেম ডিজাইন আছে, আমি এক সাইডটা করেছি আর এক সাইডটা কপি করে নিয়েছি। একটু 19-20 হয়েছে, একেবারে প্রপারলি হয়নি। তো 95% আমি চেষ্টা করেছি একেবারে সেম করার, ফোন দেখে যেহেতু করতে হয় তার জন্য। তো এখন আমি একটু সাবধানে কাটিংটা করছি, যেহেতু ফ্রস্টেড গ্লাস, তাই একটু সাবধানে কাটিং করছি। একটু ফাস্ট করে দিচ্ছি আমি ভিডিওটা। স্কেলের সাহায্যে আমি স্ট্রেট লাইনগুলো কাটিং করেছি, ও রাউন্ড স্কেলের সাহায্যে আমি রাউন্ডের কাজগুলো কাটিং করেছি। এই যে রাউন্ড স্কেল। প্রথমে কালার করে নেব, মাল্টি কালারের কাজ। কালার করে নেওয়ার পর একদম হোয়াইট স্প্রে করে কমপ্লিট করে দিই, যেহেতু আমি গ্লাস। কিন্তু এখানে হোয়াইট স্প্রে করার পরও কাজ করতে হবে আমাকে। সব থেকে লাস্টে হবে গ্লসি কালার। তো ফার্স্টে আমি একদম মিষ্টি কালার, একদম সুন্দর কালার, একদম ব্লু, রয়্যাল ব্লু, সেই ব্লু কালারটা নিয়েছি। তোমরা একটু নোটিস করলে দেখতে পাবে, জুম করে দেখো গ্লাসে না কিছু জায়গায় না হোয়াইট পেন্সিল দিয়ে কোড দেওয়া আছে, যেমন দেখো গ্লসি, পি ফর পিঙ্ক, আর ফর রেড, ওয়াই ফর ইয়েলো। তো এইভাবে করে আমি কালার কোড দিয়েছি, কারণ যে ফোনে শ্যুট করছি সেই ফোনের ডিজাইনটা আছে, তাই আমি ফোনে শ্যুট করছি বলে আর ফোনটা দেখতে পারছি না আমি। তো মনে আছে আমার কোথায় কি কালার আছে, আমি চেক করে নিচ্ছি। প্রথমে ব্লু কালারের কাজ করে দিলাম, দিয়ে এবার কাজ করবো পিঙ্ক কালারের। ব্লু কালারের কাজটা যেখানে যেখানে করেছি, সেখানে যে গ্যাপগুলো আছে উপরের ও নিচে লাইনে, সেখানে হবে পিঙ্ক কালার। তাই জন্য ব্লু কালার একটু ছড়িয়ে রেখে হালকা স্পেস রেখেছি পিঙ্ক কালারের জন্য। তো পিঙ্ক কালারটা একটু ডার্ক, তো ব্লুর পরে পিঙ্ক কালারটা আমি ধরে নিয়েছি। এই দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি, এখানে এখানে পিঙ্ক কালার হবে। ও রাউন্ডগুলো তো বুঝতে পারছো। তো আমি প্রথমে পিঙ্ক কালার, যেহেতু সম্পূর্ণ পিঙ্ক কালার হবে না, প্রথমে আমি পিঙ্ক কালার একটু বর্ডার করব, দিয়ে করব মাঝখানে হালকা রেডের ইফেক্ট। তো দেখো আস্তে করে আমি পিঙ্ক কালারের বর্ডারটা করছি, একটু ফাস্ট করলাম। যেরকম ওপরে ব্লুর পরে দেখো একটু গ্যাপ রেখেছি, সেরকম এখানেও গ্যাপ আছে। তো দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের কাজ হয়ে গেল কমপ্লিট একেবারে, আর পিঙ্ক কালারের কাজ নেই। এবার নেক্সট কালার করবো রেড কালার। ডান দিক বাম দিক যে ডিজাইনটা আছে, একটা 2 সুতের যে লাইন আছে, সেই লাইনটা বাদ দিয়ে হবে কালার। আর এই যে 2 সুতের লাইনটা আছে, সেটা হবে একটা গ্রে কালারের বর্ডার। ও গ্লসি, তো তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায়, দেখো ডান দিক ও বাম দিকে বড় এরিয়াতে গ্লসি লেখা আছে, সেখানে হবে গ্লসি, অর্থাৎ ব্লার কালার। এত এয়ার প্রেশারের পাওয়ার যে গ্লাস সরিয়ে দিচ্ছে। দেখো পাশে আরও গ্লাস রাখা আছে, যা আমি দেখাচ্ছি না, শেষে তোমাদের সাথে শেয়ার করবো। টোটাল 3 পিস গ্লাস আছে। তো দেখো আমি আঙুল দিয়ে একটু চেপে রেখেছি গ্লাসটাকে, না হলে গ্লাস সরে যাচ্ছে, কালারের প্রবলেম হবে করতে। কারণ কালারটা আমাকে একটু ইফেক্ট করতে হবে রেডের, ও মাঝখানে হবে অন্য কালার, অর্থাৎ গ্রিন কালার, হাফ রেড হাফ গ্রিন, ও মাঝখানে একটু লাইট গ্রিন বা ইয়েলোর ইফেক্ট দিয়ে কালারটা কমপ্লিট হবে।
তো দেখো পিঙ্কের যেখানে বলেছিলাম রেডের ইফেক্ট আছে, রেড করে দিলাম, একটু ফাস্ট করলাম ভিডিওটা, নাহলে লং হয়ে যাবে, দিয়ে আবার স্টিকার রিমুভ করে দিলাম। করবো এটা সম্পূর্ণ রেড না, একটু রেডের বর্ডার দিয়ে মাঝখানে হচ্ছে অন্য কালার। তো রেডটা করে নিলাম, রেডের কাজ কমপ্লিট। এবার করছি গ্রিন কালার। দেখো গ্রিন কালার রেডি একদম পুরো কালারের জন্য। এবার হচ্ছে আমি স্প্রে করছি, বলেছিলাম এক সাইডে হবে রেডের ইফেক্ট, এক সাইডে হবে গ্রিন। তো ডার্ক গ্রিন আমি একটু ভালো করেই মানে একটু ডিপ করে করছি যাতে ডার্কটা বোঝা যায়, ও মাঝখানে একটু হালকা ইয়েলো বা লাইট গ্রিন করে দিলে কালারটা হয়ে যাবে ম্যাচেবল। ওপরে হয়ে গেল, নিচেও করে দিলাম। মাঝখানে যে ব্লু কালার দেখতে পাচ্ছ সেটা ব্লু কালারটা ওইরকমই থাকবে, মাঝখানে হোয়াইট আর কিচ্ছু হবে না, ওটা একটা ইফেক্ট। তো গ্রিন কালারের কাজ কমপ্লিট। এবার হবে হচ্ছে ইয়েলো কালার, সরি অরেঞ্জ কালার, যেহেতু ডার্ক থেকে লাইট, অরেঞ্জের পর হালকা একটু ইয়েলো কালারের কাজ আছে। তো অরেঞ্জের যেখানে কালার দেখো ও লেখা আছে, সেখানে স্টিকারটা তুললাম, ও দেখো এখানে ওয়াই ও নিচে ও লেখা আছে, মানে নিচে হবে অরেঞ্জ, উপরে হবে হচ্ছে ইয়েলো। তো দিয়ে প্রথমে অরেঞ্জ কালার করব, সম্পূর্ণটা করব না আমি অরেঞ্জ কালার, হালকা অর্ধেকটা করে একটু ছেড়ে দেবো গ্যাপ ইয়েলোর জন্য, যেহেতু মাল্টি কালার আছে, দুটো দুটো কালার করে এক একটা লাইন কালার আছে। তো দেখো উপর থেকে অরেঞ্জ হলো, তো এটা নিচ থেকে অরেঞ্জ হলো। ও যে গ্রিন কালারের মাঝখানে বলেছিলাম, তো লাইট গ্রিন কালার আমি করিনি, অরেঞ্জ কালারই করে দিলাম, কারণ রেডের সাথে অরেঞ্জটা মিলে গেছে সম্পূর্ণ, ডার্ক থেকে লাইট। সেম এদিকেও করে দেবো কালারটা অরেঞ্জ কালার। তো একটু ভিডিওটা ফাস্ট করছি আমি, নাহলে অনেক লং হয়ে যাবে। তো দেখো অরেঞ্জ কালার যেখানে যেখানে ছিল সেখানে সেখানে অরেঞ্জ কালারটা করে নিয়েছি। ও কিছু জায়গা বাকি আছে, ওপরে যে রেডের যে গ্যাপটা করেছি, হ্যাঁ যে এখানে অরেঞ্জ কালারটা করে দিলাম, একদম কালারটা মিষ্টিভাবে মানে ম্যাচ হয়ে গেল একেবারে কালারটা। এবার ইয়েলো কালার করব। দেখো ইয়েলো বলতে অরেঞ্জের নিচে একটু যে গ্যাপ রেখেছি সেখানে হবে ইয়েলো, যাতে অরেঞ্জ ডার্ক থেকে ইয়েলোতে লাইট আসে, এরকম লাগে ইফেক্টটা। এইভাবে অ্যাডজাস্ট করে কালারটা করতে হয়েছে, তাই জন্য বলছিলাম মাল্টি কালারের কাজ। তো আশা করি 3টে গ্লাস আছে, তোমাদেরকে বলেছি এর আগে আমি, তাই জন্য একটু সময় লাগছে কালারটা করতে, তাই আমি একটা গ্লাসের ওপরে শ্যুট করে দেখাচ্ছি। আমার ফ্রেমে একটা গ্লাসই প্রপারলি আসছে, তাই আমি একটা গ্লাসের ওপরে শ্যুট করছি। একটু ইফেক্টের জন্য মিষ্টি কালারের জন্য একটু ইয়েলো মিক্স করে দিলাম যেখানে যেখানে দরকার ছিল। এবার করবো হচ্ছে স্টিকার রিমুভ। তোমরা তো ভাবছো স্টিকার রিমুভ কেন করছি, এখনও তো আমার মার্কারিং সার্কেল বাকি আছে। আমি তোমাদেরকে বলে দিই, এটা যেহেতু দুটো লাইনের কাজ আছে, মানে দুটো রাউন্ডের কাজ আছে, ফার্স্ট হচ্ছে কালার, দেন হচ্ছে গ্লসি ইফেক্ট। এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার গ্লাস ইচিং। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি আরেকটা ভিডিওর, যেটা হবে ট্রান্সপারেন্ট কালার গ্লাস ইচিং, ময়ূরের পালক, সেটা তোমরা দেখতে পারো, তাহলে বুঝে যাবে ট্রান্সপারেন্ট গ্লাস ইচিং অর্থাৎ ট্রান্সপারেন্ট কালার গ্লাস ইচিং কাকে বলে। তো আমি এখন হোয়াইট স্প্রে করে দেবো, কারণ কালারটা হয়ে যাবে প্রোটেক্টেড। যে কালারটা আমি করেছি এই কালারটাকে প্রোটেক্ট করা দরকার, যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে যায়। তো সাবধানে আমি স্টিকার রিমুভ করছি হোয়াইট স্প্রে করার জন্য। এইটুকু এরিয়াটাই হবে হোয়াইট স্প্রে, তার জন্য এইটুকু এরিয়াটাই আমি স্টিকার রিমুভ করলাম। তো একটু ভিডিওটা ফাস্ট করে ফটাফট স্টিকারটা রিমুভ করে হোয়াইট স্প্রেটা করি। আগে বলে দিই হোয়াইট স্প্রে সম্পূর্ণ ভিডিও করে নিই আমি, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যেহেতু এটা 2 রাউন্ডের কাজ আছে বলে। তো ওপরে যে লাইনগুলো আছে বলেছিলাম 8টা লাইন ছিল, তার মধ্যে দেখো 4টা কালার হয়েছে, 4টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে ফার্স্টেড, যাতে পাশাপাশি কালার যাতে টাচ না হয়ে থাকে একটার সাথে, তার জন্য একটু গ্যাপ দিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা করে পরপর ছেড়ে ছেড়ে করেছি। তো স্টিকারটা ভালোভাবে আমি রিমুভ করে নিলাম। করবো হচ্ছে এবার হোয়াইট স্প্রে, সম্পূর্ণ কালার যাতে প্রোটেক্ট থাকে। তো স্প্রে করাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো হোয়াইট স্প্রেটা করছি। দেখো বলেছিলাম 3টে গ্লাস আছে সেম একইবারে, তো আমি হোয়াইট স্প্রেটা এখন করে নিচ্ছি। পাশে যে আরও 3টে গ্লাস তোমরা দেখতে পেলে একটুর জন্য আকাশি কালার একটা কালারের যে গ্লাস ইচিংটা, এই যে গ্লাস ইচিংটা, এটারও সম্পূর্ণ ভিডিওটা আছে আমার কাছে, চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল হোয়াইট স্প্রে কমপ্লিট। আর হোয়াইট স্প্রে কাজ নেই, এবার হবে গ্লসি ইফেক্ট। তো গ্লসি ইফেক্ট সম্পূর্ণ করা যাবে না, একটা বর্ডার আমাকে দেখাতে হবে, গ্লসির বর্ডার। তার জন্য আমি গ্লসির মধ্যে একটু হালকা ব্ল্যাক কালার মিক্স করেছি, অর্থাৎ একটা গ্রে ভাবের জন্য, যাতে একটা গ্রে ভাব আসে। গ্রে কালার তো বানানো থাকে না, তার জন্য একটু গ্লসির মধ্যে হালকা একটু ব্ল্যাক দিয়ে ছাই টাইপের একটা শেড, একটা বর্ডার দিয়ে দেবো, দিয়ে মাঝখানটা সম্পূর্ণ করবো হচ্ছে গ্লসি। তো সার্কেলের স্টিকারগুলো খুব সাবধানে রিমুভ করে দিলাম আমি, যেগুলো জায়গায় হবে। এবার বলেছিলাম যে 2 সুতের একটা দেখো বর্ডার আছে, এই যে বর্ডারটা আমি রিমুভ করছি। চলো একটু ফাস্ট করে দিচ্ছি আমি। তো এক কথায় বলতে গেলে গ্রে গ্লসি ও নর্মাল গ্লসি, যেটা একটা ব্লার ইফেক্ট দেবে, দেখে মনে হবে এরপর সব দেখা যাবে, কিন্তু দেখা যাবে না, ঘোলা ঘোলা লাগবে। তো প্রথমে আমি হচ্ছে গ্রে ইফেক্টটা করে নিচ্ছি, গ্রে কালারের গ্রে গ্লসি জাস্ট বর্ডার হবে। দেখো একটু গ্রের বলতে একটু ব্ল্যাক ইফেক্টটা বেশি পড়ে গেছে, যাই হোক অ্যাডজাস্টেবল করে নিচ্ছি আমি। এবার করবো হচ্ছে সম্পূর্ণ গ্লসি। এই দেখো গ্লসি লেখা আছে, বুঝতে পারছো তোমরা, এটাই বলছিলাম যে এই এরিয়াটা সম্পূর্ণ গ্লসি হবে। স্টিকারটা রিমুভ করার পর গ্লসি কালার করবো। তো এটাকে একটু ফাস্ট করে দিই।
তোমাদেরকে বলে দিই এই গ্লাসটা যেখানে ইউজ হবে সেখানকার ছবি আমার কাছে নেই, তো তার জন্য বলছি। এটা হচ্ছে একটা বাথরুমের ফল সিলিংয়ের গ্লাস আছে 3 পিস, যেটা একটা কাঠের ফ্রেমে থাকবে। ওপর থেকে লাইটের ইফেক্ট দিলে দারুণ লাগবে দেখতে, একটা শাইন ইফেক্ট থাকবে। তার জন্য তোমাদেরকে আমি ছবিটা দেখালে বুঝতে পারবো লাইটের ইফেক্ট করলে কেমন লাগে দেখতে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা যদি এই যে দেখো ছবি দিয়ে দিলাম আমি, অবশ্যই কমেন্ট করে কেমন লাগছে। দেখো একটা ইফেক্ট, দেখো গ্লস ইফেক্টটা খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো ভিডিও মিস না যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও কোনো সুন্দর এক গ্লাস স্টিচিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।